আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। 2 দিন আগে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে। আর জামিন পাওয়ার পর আম আদমি পার্টির সভায় অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রীর পদ তিনি ছেড়ে দিচ্ছেন। দিল্লির বিধানসভা নির্বাচন না হওয়া পর্যন্ত আম আদমি পার্টির অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন। কেজরিওয়ালের এই ঘোষণার পরই নতুন জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরিওয়ালের ঘোষণার পরই নানা নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মনীষ সিসোডিয়া আছেন এই তালিকায়। তবে আবগারি দুর্নীতি মামলায় তাকেও গ্রেপ্তার করা হয়েছিল। সুপ্রিম কোর্ট থেকে তিনিও জামিন পেয়েছেন, ফলে তার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা কম। বিশ্লেষকরা বলছেন একই কথা, মনীষ সিসোডিয়া মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে নেই, কারণ তার বিরুদ্ধেও আবগারি মামলা আছে। তাহলে কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী? বিশ্লেষকদের মতে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এখন সবার আগে রয়েছেন দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মার্লেনা সিং। 43 বছর বয়সী অতিশী দিল্লি সরকারের 14টি দফতরের দায়িত্ব সামলাচ্ছেন, যা এই মুহূর্তে দিল্লি সরকারের কোনো মন্ত্রীর নেই। এছাড়া কেজরিওয়াল ও সিসোডিয়া জেলে থাকার সময় দলের একাধিক কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন তিনি। কেজরিওয়ালের স্ত্রীর সঙ্গেও প্রত্যেক কর্মসূচিতে দেখা গিয়েছে তাকে। জানা গিয়েছে কেজরিওয়ালের বিশ্বস্ত নেতাদের মধ্যে একজন অতিশী। তাকে ভরসা করেন কেজরিওয়াল। সিসোদিয়া জেলে যাওয়ার পর শিক্ষা দফতরের দায়িত্ব পান অতিশী। দিল্লির বাজেটও পেশ করেছিলেন তিনি। অতিশীর পাশাপাশি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ। গ্রেটার কৈলাস কেন্দ্রের বিধায়ক তিনি। দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত। সৌরভ দলের জাতীয় মুখপাত্র। মুখ্যমন্ত্রী হতে পারেন কেজরিওয়ালের স্ত্রী। দিল্লির একাধিক মন্ত্রী ছাড়াও আরেকজনের নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। তিনি কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পর সক্রিয় দেখা যায় সুনিতাকে। একাধিক জনসভাতেও দেখা যায় তাকে।